কতগুলো হাঁস আছে আপনাদের খামারে কাকা? 2161টা। এগুলো সব ডিম দেয় নাকি না? না, কম আছে, কম আছে না? আস্তে 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 যান ভালো যাই সাথে সাথে। সামনে আমরা তিনজন না, আর লোক আছে এখন তিনজন। এই তিনজন হচ্ছে হাঁসের রাখাল। আমরা গরুর রাখাল দেখি, ছাগলের রাখাল দেখি, ওনারা হাঁস দেখে। 2000 উপরে হাঁস আছে এখানে ওনাদের খামারে। ওনারা, আপনারা কতজন লোক আছেন আপনাদের এখানে? 4 জন পারমান না? পারমানেন্ট 4 জন কাজ করতেছেন। খিলগাঁও গ্রাম এটা না কাকা? নাকি আর কি খামার আছে না আপনাদের? একটা ওই একটাই না? ওনাদের খামারে 2000 হাঁস আছে। যারা গ্রামে আছেন, যাদের জমি আছে, তারা কিন্তু এই ধরনের হাঁসের খামার করতে পারেন। গ্রামে মোটামুটি উন্মুক্ত জমি আছে, খাবার ততটা লাগে না। খাবার কি মানে আলাদা কোনো খাবার দিতে হয় আপনাদের এখানে নাকি না? ওই দান দিয়ে দিচ্ছেন না? এগুলো খাবে এখন না? এই জমিতে পানির মাঝে দান দেওয়া? ও আচ্ছা আচ্ছা, 7 বস্তা দান দিয়ে রাখছেন এখানে? এই 7 বস্তা দান আপনার প্রতিদিন কি দেন? 7 বস্তা দান এখানে? 7 বস্তা ডেলি লাগে নাকি? না কম বেশি? কম বেশি হয় না? 5টা 6টা 7টা মানে দান এখানে পানির মাঝে দিয়ে রাখেন। তো ওই পাশে যে নিলে ওইখানে ওই পাশে গিয়ে হামুক খাইছে, ওই যে নিচু জমিতে, পানি জমিতে হামুক খাইছে না? হামুক খাওয়াই আনছেন। আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ লিলু মিয়া। আর আপনার নাম? রুবেল। আপনারা যারা গ্রামে আছেন এরকম হাঁসের খামার কিন্তু আপনারা করতে পারেন খোলামেলা জায়গায়। কিরকম খরচ পড়ে আপনার এই 2000 হাঁস যে পালতেছেন? মাসে খরচ কেমন? খরচ তো কম বেশ আছে, খরচ হইলে তো বিক্রিও মোটামুটি ভালোই আছে। বিক্রিও ভালো আছে না? ভালোই আছে। আর কিরকম হাঁস বিক্রি করেন প্রতি মাসে? আমরা মনে হয় যে দৈনিক ডিম তুলি বর্তমানে 1360। মানে 1300-র উপর 1000-এর উপর ডিম তুলেন? আচ্ছা, তারপর তো হাঁস তো বিক্রি করবেন এই ডিম পাড়া শেষ হলে? ডিম পাড়া শেষ হলে আবার হাঁসগুলো বিক্রি করবেন, তাই না? তো লাভ দুইটা, একটা ডিমের লাভ, একটা হাঁসের লাভ। পরিশ্রম তো আছে, অনেক পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, সবকিছুতে পরিশ্রম আছে। 7 বস্তা দান দিয়ে রাখছে ওনারা, ওগুলো হাঁস এখানে পানির নিচ থেকে দানগুলো খাচ্ছে এখন। হাঁসের এমনি কোনো ইয়া হয় না? অসুখ বিসুখ হয় না? অসুখ হলে তো ওষুধ আছে, মেডিসিন দেন না? মেডিসিন দেন? এটা তো মানে যে সময় মানে সমস্যা দেখা যায়, এই সময় মেডিসিন মানে আইনে দেন। এই ভ্যাকসিনগুলো কি আপনারই দেন নাকি না লোক লাগে? আপনারা দিতে পারেন না? দান ছিটাই দিছে পানির মাঝে, হাঁসগুলা পানি থেকে দান নিচ্ছে। যে শামুক যেভাবে খায়, পানির নিচ থেকে কুড়ে কুড়ে এইভাবে দানগুলো খাচ্ছে হাঁসগুলা এখানে। এরকম আপনারা যারা গ্রামের খালি জমি আছে, পতিত জমি আছে, আপনারা ইচ্ছে করলে এই ধরনের খামার করতে পারেন গ্রামে। নিজ গ্রামে বেকার না বসে অল্প কিছু হাঁস নিয়ে আপনারা এই ধরনের খামার করতে পারেন। তারপরে দেখবেন যে আস্তে আস্তে খামার বড় হবে। অবশ্যই আপনারা লাভজনক একটি ব্যবসা হাঁসের খামার, মুরগির খামার, গরু ছাগলের খামার। আপনাদের বাড়িতে পতিত জায়গা খালি না রেখে এভাবে আপনারা হাঁসের খামার করতে পারেন, মুরগির খামার করতে পারেন। আর খালি জমি থাকলে গরু বা ছাগলের পালন করতে পারেন। হাঁস মুরগি পালন করে এভাবে আপনারা স্বাবলম্বী হতে পারেন। প্রতিদিন 1000-এর উপরে ডিম কালেকশন করা হয়। যারা খামারের যারা পরিচালক আছেন ওনারা বললেন 1000-এর উপরে
12 থেকে 1300 ডিম প্রতিদিন কালেকশন করেন। চমৎকার একটি দৃশ্য, দেখতেও ভালো লাগে। দেখেন শত শত হাঁস। পানির নিচ থেকে ওরা দান কুড়িয়ে খাচ্ছে। আরো কিছু হাঁস ওই যে ওখানে চলে গেছে, উপরে ডাঙায় চলে গেছে। যাদের খাওয়া দাওয়া শেষ, পেট পুরে, ওরা এখন ডাঙায় চলে গেছে, ওখানে ওখানে ওরা বিশ্রাম করতেছে। বিশাল হাঁসের মেলা এখানে। আর কিছু তথ্য জানি ওনাদের কাছ থেকে। হাঁস আপনার এতগুলো হাঁস একসাথে করে খামারে নিয়ে যাওয়া তো কষ্ট, নেন কিভাবে এগুলা? হাইটে চলে যায় না? এদিক সেদিক চলে যায় না? এদিক সেদিক যায় না? না, আচ্ছা আচ্ছা, মানে সবগুলো হাঁস এক সিরিয়াল থাকে নাকি? হ্যাঁ, পিছনে হাঁস একসাথে, পিছে পিছে সব হাঁস চলে যায় খামারে একবারই। না যদি এলোমেলো এদিকে একটা দৌড় দেয় ওদিকে চলে যায় তার ঝামেলা। না না, এটা তো দলের হাঁস না। দলের, আচ্ছা আচ্ছা, একসাথে থাকে, সব আছে একসাথে থাকে, যেটা যেখানে যাইবো একবার যাইবো। আচ্ছা আচ্ছা, কারণ হাঁস তো অনেকগুলো হাঁস, হ্যাঁ, এগুলো যদি এক একটা যদি এক এক দিকে দৌড় দেয় তাহলে তো আপনার তিনজন কিভাবে এটা কন্ট্রোল করবেন? দলের হাঁস দল ভাঙে না তো। আচ্ছা আচ্ছা, সামনে হাঁস যেদিকে যাবো সব পিছনে সব একসাথে যাইবো, সব একসাথে যাইবো। এই জন্য খানা শেষ হইলে পরে তারা দিয়া তারা জায়গা চলে যাবো না। তো খানা তো মোটামুটি মনে শেষ না? এই তো অনেকটি জায়গা খাইবো, অনেকটি আইবো, আবার আসবো না, খাইবো আর কি, একটু যাইবো একটু আইবো। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে মানে এখানে এই খানাগুলো শেষ করতে? ধান যেগুলো দিয়েছেন এই 7 বছর ধান খাইতে কতক্ষণ সময় লাগবে? এখন তো মনে শেষ হয় নাই। এখন তো শেষ হয় না, মনে ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। 1-1.5 ঘন্টা সময় লাগবে না?